কিসের তৈরি? হ্যাঁ, বাঁশ দিয়ে তৈরি। আর প্রাইস কি আছে? হেই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আমাদের কলকাতায় হস্তশিল্প মেলা শুরু হয়েছে, তো সেখানেই চলে এসেছি আজকে এবং তোমাদের ঘুরে দেখাবো এখানে কি আছে না আছে। আর এর লাগে ভিডিওটা জানিও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ঠিক আছে? তো চলো শুরু হচ্ছে আজকের ব্লগ। আচ্ছা, বক্তব্যটা হচ্ছে আমি নিউ টাউন হস্তশিল্প মেলায় ঢুকে গেছিলাম, সেখানে ব্লগ স্টার্ট করেছি। রাস্তায় আস্তে আস্তে যাচ্ছে সাইড হয়ে। এবার আমি যেটা ইকো পার্কে হস্তশিল্প মেলা আছে, রাস্তায় আস্তে আস্তে বলছে এসে গেছি হস্তশিল্প মেলা। ওদিকে ঘর আমি গিয়ে দেখছি যে ভালো হয়েছে, জিনিসপত্র আছে, কিন্তু এত কম কেন। তারপরে জানতে পারলাম ওটা অ্যাকচুয়ালি ইকো পার্ক না, ওটা নিউ টাউন হস্তশিল্প মেলা, খুব ছোট্ট। এবার ইকো পার্ক হস্তশিল্প মেলায় এসেছি। 1 নম্বর গেটে হস্তশিল্প মেলা হচ্ছে আর 3 নম্বর গেটে গাড়ি পার্কিং করতে হচ্ছে। এবার এতটা রাস্তা এই 11 নম্বর বাসে হাঁটতে হবে। চলো, হয় 11 নম্বরে, না হলে হচ্ছে গাড়ি ধরতে হবে। দেখছি কি পাওয়া যায়। বিশাল প্যাথেটিক জিনিস হয়ে গেল। আমি 11 নম্বরে যাব না। তো গাইস, বিষয়টা হচ্ছে 3 নম্বর গেটে পার্কিং। এবার 3 নম্বর গেট থেকে 1 নম্বর গেটে যেতে হবে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে অটো এবং টোটো বলছি, কেউ বলছে পার হেড 50 টাকা, কেউ বলছে পার হেড 40 টাকা। 3 নম্বর গেট থেকে 1 নম্বর গেটে নিয়ে যাবে। তো এই হয়েছে সিচুয়েশান। এইটুকুর জন্য এত টাকা বিয়ার করাটা কতটা ঠিক আমি জানি না, আমার সেরকম মনে হচ্ছে না, তাই আমি হেঁটেই যাচ্ছি। পার হেড মানে 50 টাকা করেও বলছে না, যদি 4 জন থাকে তবে। তো অ্যাট লাস্ট ইকো পার্ক গেট নাম্বার 1-এর সামনে চলে এসেছি। এখন এন্ট্রান্সের দিকে যাচ্ছি। তো এতক্ষণ পর মেলায় ঢুকেছি। এই হচ্ছে মেলা প্রাঙ্গণ। আপাতত আমার উদ্বোধন হয়ে গেছে। আমি একটা ছোট ফ্লাওয়ার ভাস কিনেছি বাঁশের। আর এখানে আমার পোস্টার কেনার ইচ্ছা আছে। পোস্টারগুলোর দাম বলছে 50 টাকা করে, দেখা যায়। আর ছোট ছোট গ্লাসের উপর কাজ করা আছে, কিন্তু দামটা খুব বেশি বলছে। গ্লাস পেন্ট আমিও করেছি, বাট একটু বেশি লাগছে আমার। যাই হোক, 200 টাকা করে বলছে। তো এখানে এসে দেখছি প্রচুর ভিড় হয়েছে আজকে সন্ধ্যেবেলা। শনিবার আছে না, উইকেন্ড চলছে, প্রচুর ভিড় হয়েছে। এই চিংড়িটা মহিষের শিং দিয়ে তৈরি এবং প্রাইস হচ্ছে 600 টাকা। দুর্দান্ত দেখতে, পুরো অরিজিনালের মতো লাগছে। দেখো, ঠিক আছে, এটা মহিষের শিংয়ের তৈরি, দেখো ইউনিক। এটা 80 টাকা দাম বলছে এখানে। এগুলো মহিষের শিংয়ের তৈরি স্পুন, 60 টাকা করে বলছে। বাট সত্যিই খুব সুন্দর দেখতে, ইউনিক জিনিস। এটা একটা ঘরে থাকলে লোককে দেখানোর মতো।
বলো। বড়গুলোর দাম কিরকম? বড়গুলোর দাম ওগুলো 60 টাকা। আচ্ছা, এগুলো 60 টাকা করে। 60 টাকা করে। আচ্ছা। 60 টাকা, অনেকে 60 টাকা দিয়ে নিচ্ছে, হ্যাঁ। অনেকে 50 টাকাও দিচ্ছে। আচ্ছা, ডিসকাউন্টও করা যাবে। আচ্ছা। করা যাবে। তো আচ্ছা। আমাদের এই নিজের এই হাতের কাজ অসুবিধা নাই, আমরা নিজেরাই তৈরি করছি। আচ্ছা। এইটা হলো 70 টাকা। আচ্ছা। তো 60 টাকা 50 টাকা দিচ্ছি। ও বিভিন্ন ধরনের, মানে এটা ইঞ্চি হিসাবে মাপ, ওইটা তোমার বিভিন্ন ধরনের আইটেম আছে, বিভিন্ন ধরনের দাম। আর এই তোমার পেছনেরটা একটা কত আছে? 2000। আচ্ছা, 2000। পুরোটাই পাটের তৈরি, তাই তো? ওটাই পাঠাতে দিচ্ছি। এটা সত্যি আচ্ছা, খুব আচ্ছা। সুন্দর দেখতে। 2000 টাকা নানন্দ। তো আমি এখন আছি তোরসা কুচবিহার এই স্টলটায়। এই স্টলটার স্পেশালিটি হচ্ছে আমার মাসির বাড়ি কোচবিহারে, তো এখানে তো দুটো মাসির সাথে আলাপ হয়ে গেছে। এনারাও কোচবিহারে থাকেন, একদম মানে আমি যেখানকার লোকেশন দিয়েছি তার আশেপাশেই এনারা থাকেন, তো আলাপ হয়েছে। তো এনাদের সাথে কথা বললাম এবং কি নিলাম না, এই পোস্টারগুলো নিয়েছি। এবং আমরা 20 টাকা করে দাম, 20 টাকা করে দাম। সত্যি খুব রিজনেবল। আমাদের এইখানে এইগুলোর 20 টাকা করে, অনেক বেশি দাম নেয়। সত্যি রিজনেবল। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কাশফুলের ঘাস দিয়ে তৈরি আছে, আর এটার দাম আছে 250 টাকা। বেশ ভালো কিন্তু এটা। হ্যাঁ কাকা, বলো এটা কি আছে? কিসের তৈরি? হ্যাঁ, বাঁশ দিয়ে তৈরি। আর প্রাইস কি আছে? 1000 টাকা। অসাধারণ হয়েছে এটা। তো কাকা একটা আমাকে কার্ড দিয়েছে। কাকা বলছে বাঁশের যে কোনো জিনিস যদি দরকার হয় তো এই কার্ডটায় কন্ট্যাক্ট করতে। আমি কার্ডটা ভিডিওতে দিয়ে দেবো ডেসক্রিপশনে। আচ্ছা, এখানে যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু খড় দিয়ে তৈরি। তো কাকার থেকে জানার চেষ্টা করবো এগুলোর দাম কি আছে। এগুলো খড়ের তৈরি আমাদের। আচ্ছা, এগুলো কোনো পেন্টিংয়ের মধ্যে নেই, এগুলো হাতের তৈরি। সব খড় কেটে কেটে সব বসানো আছে, পেস্টিং করা আছে। আচ্ছা, ঠিক আছে, একটা বোর্ডের উপরে, কালো বোর্ডের উপরে পেস্টিং করা আছে। এই প্রত্যেকটা পেন্টিংয়ে তাই তাই? আচ্ছা, আর একটু প্রাইস রেঞ্জগুলো যদি একটু বলে দাও। 160 টাকা থেকে শুরু, স্ট্যান্ডার্ড মালগুলো 160 টাকা। মানে এই যে স্ট্যান্ডার্ড ছোটো মালগুলো এইগুলো ছোট জিনিসগুলো 160 টাকা তাই? আচ্ছা, তারপরে এইগুলো 550 টাকা আছে। এইগুলো 550 টাকা করে। এই জাহাজ এটা দেখছেন 1100 টাকা আছে। জাহাজটা 1100 টাকা। আচ্ছা, আর ওইটা দেখালে যেটা 30-40 টাকা বলছে, এটা একটু দেখা। এটা তালপাতা সিপাই, এটা রাজা রানী। আচ্ছা, তালপাতা সিপাই এটা। তালপাতা সিপাই এইটা। আচ্ছা, এটা তাই, এইটা তালপাতা সিপাই। আচ্ছা, বাহ। আর এটা হচ্ছে বাঘ মামা, এক চোখ খোলা এক চোখ বন্ধ। এটা বাঘ মামা, একবার চোখ খোলা একবার চোখ বন্ধ। বাহ। এটাই একটা সিপাই। এটা দুটো কোরবাল হাতে। আচ্ছা আচ্ছা, দুটো চোখ ঢেকে দেবো। বাহ। তো ওই ঝাড়গ্রামে কাকার থেকে একটা বাঘ মামা নিচ্ছি। বাঘ মামাটা সোনার খুব পছন্দ হয়েছে। দাম 30 টাকা। দাম রিজনেবলই আছে সিরিয়াসলি। বাট এখানে এসে যেটা সব থেকে আমার ভালো লেগেছে, যে সমস্ত জিনিসের পেন্টিং, এই যে খড়ের যেটা পেন্টিং বললো, সত্যি অসাধারণ। খড় দিয়ে যে এরকম বানানো যায় এটা ধারণা চিন্তারই বাইরে। রাইট নাও চলে এসেছি কংসাবতী, পুরুলিয়ার স্টলে। এই স্টলে ঢুকে একদম চোখ ধাঁধিয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, আসলে দেখো। বলো। এটার দাম আছে 600 টাকা। এগুলো কাগজ কাপড় দিয়ে বানানো আছে, পুরুলিয়ার ট্রেডিশনাল কাজ। দারুণ হয়েছে। হস্তশিল্প মেলায় এসে কোনো স্টলে যাও চাই না যাও, বাট পুরুলিয়া স্টলে আসো, চোখ দাঁড়িয়ে যাবে। সিরিয়াসলি এত সুন্দর এখানে হাতের কাজ আছে পুরুলিয়া স্টলে। আচ্ছা, এখানে একটা খুব ইউনিক জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে নুন ঢাকা, মানে ভারী ইউনিক। এটা নারকেলের মালা দিয়ে তৈরি হয়েছে, আর পিছন দিয়ে নুনটা ইনপুট করা হবে, আর এখান দিয়ে নুন হবে। অনেকটা ঘুরেছি, বাট আমি আর পারছি না। আমার প্রচণ্ড পা ব্যথা করছে, কারণ 3 নম্বর গেট থেকে 1 নম্বর গেট অব্দি হেঁটে এসেছি। মেলার 30
50% কভার করেছি, আর পারছি না। এবারে আসবো 18 তারিখ, এর আগে আমি আর আসছি না, আরেকবার আসতে হবে আমাকে। তো এই ছিল মোটামুটি আজকের ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করছো না কেন আমি জানি না, লাইকটা তো ফ্রি, আর লাইকের জন্য টাকা লাগে না। তো তোমরা যত বেশি লাইক করবে তত এরকম ধরনের নিত্য নতুন ভিডিও বানাতে আমি তত বেশি উৎসাহিত হব। তো সেটা করো, হাত দিয়েছে, হাতটাকে একটু কাজে লাগাও, লাইকটা করে দিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থেকে সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।